ফিলিপাইনে টাইফুন কালমেগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত ৫৮ জনে। নিহতদের মধ্যে একটি সামরিক হেলিকপ্টারের ৬ ক্রু রয়েছেন, যারা মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নিয়েছিলেন। প্রলয়ঙ্করী এই ঝড়ের আগেই ভিসায়াস অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছিল ২ লাখের বেশি মানুষকে। ৫ নভেম্বর বুধবার সেবু প্রদেশের তালিশায় শহরে দেখা গেছে ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র। নদীর পানি উপচে পড়ায় আশপাশের ঘরবাড়ি কাদামাটিতে ঢেকে যায়। রয়টার্সের ড্রোন ফুটেজে দেখা যায় নদীর তীরে ঘরবাড়িগুলোতে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হালকা উপকরণ দিয়ে তৈরি বাড়িঘর ভেঙে দুমড়ে মুচড়ে গেছে। বেঁচে যাওয়া মানুষজন তাদের সর্বস্ব হারিয়ে এখন ভাঙা ঘরবাড়ির ধ্বংসস্তূপের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে বেড়াচ্ছেন। কর্মকর্তারা জানিয়েছেন ৪ নভেম্বর মঙ্গলবার ভোরে টাইফুন কালমেগি ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হানে। বুধবার এটি পালাওয়ান দ্বীপের কিছু অংশে তাণ্ডব চালিয়ে দক্ষিণ চীন সাগরের দিকে অগ্রসর হচ্ছে। ভিয়েতনাম উপকূলেও ঝড়ের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে ৭ নভেম্বরের মধ্যে এটি সেখানে আঘাত হানতে পারে। ঘণ্টায় ১২০ কিলোমিটার বেগের বাতাস এবং ১৬৫ কিলোমিটার বেগের ঝড়ো বাতাস নিয়ে ধেয়ে আসা কালমেগি এই বছর ফিলিপাইনে আঘাত হানা ২০তম সামুদ্রিক ঝড়।